এদিকে দেখো, এ যারা পারো না, look at the whiteboard। এখানে আমাদেরকে ধারা সাধারণত জানি ধারা দুই রকম, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা, ঠিক আছে? তো আমরা সমান্তর ধারা কি না, এটা গুণোত্তর ধারা আমরা দেখিনি। গুণোত্তর মানে গুণ আকারে বাড়তে থাকবো, বৃদ্ধিতে থাকবো। আর এটা 4 7 10 4 17, হ্যাঁ। তো এগুলা পার্থক্য কত দেখো, এটা থেকে এটার পার্থক্য 3, এটার থেকে এটার পার্থক্য, তাহলে পার্থক্য তোমার সমান না? যদি সমান হয় তাহলে এটা সমান্তর দ্বারা। পার্থক্য যদি সমান হয় এটা কি দ্বারা? এবার বলছে দ্বারাটির কোন পদ। আমরা দ্বারার সাধারণত সমান্তর দ্বারা nতম পদের সূত্র জানি। nতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু, এটা একটা কি সূত্র, এটা হচ্ছে একটা nতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাদের এখানে দেখো a হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ কত বলো দেখি, এখানে প্রথম পদ হচ্ছে আর অন্তর 7 মাইনাস ইকুয়াল কত 3। এবার আমার বলছে দ্বারাটির কোন পদ 181। তাহলে আমরা nতম পদের সূত্র জানি না, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে মনে করি nতম পদ, মনে করি nতম পদ হচ্ছে কত 181। তাহলে nতম পদের সূত্র জানি নি আমরা, অতএব nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার আমাদের nতম পদের মান আছে নি, কত nতম পদের মান 181। তাহলে আমরা লিখতে পারি তোমার a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান 181। তাহলে আমাদের তো মান আছে, এর মান আছে নি 4, প্লাস n এর মান আছে নি 9, d এর মান কত 3 ইকুয়াল 181। তাহলে 4 প্লাস 3n মাইনাস 3 একে 3 সমান 181। তাহলে এখানে আর থাকে 7 থেকে 3 গেলে আর কত থাকে 1, প্লাস 3n ইকুয়াল হচ্ছে 181। তাহলে 3n সমান সমান 181 মাইনাস 1। তাহলে 3n সমান সমান 180, n সমান সমান 180 বাই 3, ভাগ দাও 3 10 30, 3 10 30, 3 5 15, ভাগ দাও কত হয় 60 নেই। তাহলে আমাদের nতম পদে কত 60, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার এই অঙ্কগুলো আসলে কি হয়, এগুলো আসবে মাসলেই আসবে, 100% আসবে পরীক্ষার মধ্যে। তো আমার তো এখানে আহামরি কোনো কঠিন জিনিস নাই, এখানে কঠিন জিনিস নেই। আমরা তম পদের একটা সূত্র জানবো, এতটুকু। তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে nতম পদের সূত্র সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা সূত্রটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো স্যার এই অঙ্কগুলো যদি আসে, আমার প্রথম কাজ হচ্ছে এখানে দেখবো দ্বারাটা কি আছে, সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, ঠিক না? তাহলে আমরা সমান্তর দ্বারা কিভাবে চিহ্নিত করতে পারি, পার্থক্য দেখবো এগুলা পার্থক্য সমান কিনা। এই 10 থেকে 7 এর পার্থক্য 3, 7 থেকে 4 এর পার্থক্য 3। তাহলে এই অঙ্কটা করতে গেলে আর বাকি লাগে কিটা, আমাদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এর মান লাগবো, d এর মান লাগবো। আর আমাদেরকে বলছে কোন পদ, যদি বলা হয় কোন পদ, পদটা হচ্ছে এই কোণের পরিবর্তে এখানে n তম পদ, কোণের পরিবর্তে এখানে কি n হবে। তাহলে n তম পদ 181, তাহলে n তম পদটা কত 181। যেরকম আমাদের যদি বলা হয় একতম পদ কত 4, দুইতম পদ কত 7, তিনতম পদ কত 10। এবার 181 এটা কয়তম পদ আমি তো জানি না। তাহলে আমি এই সূত্রের মাধ্যমে এটা কি করতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে। এই সূত্রটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে নিব। তাই আমরা এখানে মান বসাইলে অঙ্ক হয়ে গেছে। ক্যালকুলেশন তো আর তো কোনো প্রবলেম নাই, মান বসাইলাম, যোগ বিয়োগ করলাম, হয়ে গেছে। করো এবার 6 নাম্বার, স্যার এটা বন্ধ করে দিয়েছে। দেওয়া আছে 13তম পদ, 13তম পদ কত 85 ইকুয়াল হচ্ছে 85। এবার আমরা জানি nতম পদের সূত্র, আমরা জানি না, জানি একটা nতম পদের একটা সূত্র জানি। nতম পদের সূত্র সাথে এবার তো শিখলাম না, a প্লাস n মাইনাস 1 ইনটু, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু, তাহলে 13তম, n এর মান কত 13, তাহলে আমরা লিখলাম 13তম পদ সমান a প্লাস 13 মাইনাস 1 সমান কত 85 না? তাহলে এখানে 85। এবার হচ্ছে স্যার 13 থেকে 1 গেলে কত থাকে 12, d সমান সমান
85। এটা একটা সমীকরণ, 1 নং সমীকরণ। এবার আমরা সমষ্টি সূত্রটা বসাবো। আমাদেরকে বলছে 1 নং উদ্দীপকের সাহায্যে 25 টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে n এর মান কত? 25। তাহলে সমষ্টি সূত্রটা মুখস্থ রাখা দরকার না? সত্য না? ব্যবহার অঙ্ক জীবনও সম্ভব না। তাহলে s at n/2 2a + n - 1 * d। স্যার এটা মুখস্থ না টুডেস্ত? না, আমারটা হচ্ছে টুডেস্ত। মুখস্থ কোনটা? যেরকম ধরো তোমরা জিজ্ঞাসা করে a + হোল স্কয়ার, স্যার a স্কয়ার প্লাস 2ab প্লাস, এটা হচ্ছে কি মুখস্থ। আর টুডেস্ত হচ্ছে a + হোল স্কয়ার = স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার, মানে ছোট উঠতেছে। এক কথা হচ্ছে ছোটটা উঠতেছে। তো তোমারে সাধারণত টুডেস্ত রাখতে হবে, কারণ হচ্ছে তুমি এসএসসি ক্যান্ডিডেট, তুমি এসএসসি এক্সাম দিতে হবে। তুমি ওই জায়গার মধ্যে নিজের দক্ষতা দেখাইতে হবে, নিজের দক্ষতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে নিজে ফার্স্ট মার্ক নিয়ে আসতে হবে। তারপর ফেব্রুয়ারির মুখে হাসি ফুটাইতে হবে, দেখবে যে আব্বা আম্মা বাড়ি বাড়ি মিষ্টি দিতেছে, আমিও খেতেছি আনন্দে। আর যদি ফেল করো তাহলে তো দরজা জানালা বন্ধ করে আল্লাহ গো আমার লোক এটা কিতা করে। হ্যাঁ এদিকে দেখো, তাহলে তোমার কত হচ্ছে 85, তাহলে আর এটার মান হচ্ছে a + 12 = কত? 85 না? এবার আমরা সমষ্টি সূত্র আমরা জানি আবার n পদের সমষ্টি, n পদের সমষ্টি Sn n/2 2a + n - 1 * d ইকুয়াল আর কিছু দিতাম না। তাহলে 25 পদের সমষ্টি শুধু আমাদেরকে বাইর করতে বলছে। কত? এইখানে আমরা সাধারণত s কত 25 দিলাম, n এর মান কত 25/2 2a এর মান তো আমরা জানি না, যেভাবে আছে এইভাবে। n এর মান হচ্ছে জানি 25 নাকি -1, d এর মানও আমরা জানি না, যা আছে তাই দিলাম। এবার হচ্ছে 25/2 2a + 24b। এখন স্যার আপনাদের অ্যানালাইসিসে কি বলে? আমার কাছে এর মানও নাই, ডি এর মানও নাই। লুক এট দা হোয়াইট বোর্ড। আমার কাছে এর মানও নাই, ডি এর মানও নাই। আমি এভাবে এতটুকু পর্যন্ত আমি এটা করলাম, এবার সমাধান করব কিভাবে? মাথার মধ্যে আসে যে কিভাবে আমাদের পক্ষে এটা করা সম্ভব, এখানে কি করলে আমি অঙ্কটা সমাধান করতে পারব না। হ্যাঁ 2 নং সমীকরণ দিবা? হবে না। এখানে দেখো আমাদের একটা মান দেওয়া আছে a + 12 এর মান কত? 85। এখানে আমাদের একটা জিনিস কমন নেওয়া যায়। এখানে কত আছে? 2, এখানে কত আছে? 24। তাহলে আমরা কমন কখন নেই? যখন উভয় পাশে সংখ্যা দ্বারা ভাগ যায়। যখন দুইটি সংখ্যা দ্বারা দুইটি সংখ্যারে ভাগ দেওয়া যায়, যেই সংখ্যা দ্বারা, ওই সংখ্যা আমরা কমন নেই। তাহলে দেখো এই সংখ্যারে কত দ্বারা ভাগ দেওয়া যায়? এই সংখ্যারে কত দ্বারা ভাগ দেওয়া যায়? 2 দ্বারা। 2 একে 2। তাহলে এই সংখ্যারে যেহেতু 2 দ্বারা ভাগ দিছি, তাহলে পরবর্তী সংখ্যারও আমরা কত দ্বারা ভাগ দেব? 2 দ্বারা। এটা হচ্ছে কমনের সিস্টেম। তাহলে আমরা এখানে 25/2 সারার মাত্রাটা কি দাও? তাহলে আমরা এখানে কি করলাম? 2 কমন নিলাম। তাহলে a + 12d, ঠিক না? 2a আবার 12 দুগুণে 24। দেখো আবার যদি গুণ করি স্যার, 2a 12 দুগুণে 24, আগের লাইন হয়ে গেছে। তো এবারে হচ্ছে স্যার এখানে 2 কাটা 25, আর এটা তো একটা মানই আছে, মানটা কত? 85। তাহলে আমরা ক্যালকুলেটর চাপ দিলে যা হয় তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। খ নাম্বার কত সহজ, 4 মার্ক। 4 মার্ক তোমাদের কত? 2125। দেখছো? যদি এরকম একটা শর্ত থাকতো স্যার যত অ্যানসারে কত টাকা আমাদের দিতে হবে, আর 2125 টাকা আমাদেরকে দিতে হবে। 1 2 3 4 5 6 7 18,000। আজ